কথায় আছে দেওঘরে গিয়ে বাবা বৈদ্যনাথ ধামে পুজো দেওয়ার পর যদি বাসুকীনাথ ধামে বাবার মাথায় জল ঢালা না হয় বা পুজো দেওয়া না হয় তাহলে আপনার পুজো অসম্পূর্ণ থাকে। তাই আমাদের পুজো দেওয়াকে সম্পূর্ণ করতে আমরা চলে গিয়েছিলাম দেওঘর থেকে ৪৪ কিলোমিটার দূরে আরও একটি বিখ্যাত শিব মন্দির ঝাড়খণ্ডের বাবা বাসুকীনাথ ধাম। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি প্রলয়, আর আমার চ্যানেল লিভ উইথ প্রলয়ের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত। আর আজকে আমরা চলেছি দেওঘর তথা ঝাড়খণ্ডের বিখ্যাত একটি শিব মন্দির দর্শন করতে, যার নাম বাসুকীনাথ মন্দির। তাই প্রত্যেকবারের মতো আজকের ভিডিওটিও খুব সুন্দর হতে চলেছে, তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে একটি লাইক দেবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন নিজের বন্ধু বান্ধবের মধ্যে। আর আমার চ্যানেলে যদি নতুন হন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে টিপে দেবেন, যাতে যে কোনো নতুন ভিডিও ছাড়লে আপনারা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যান। তো ট্রেন আমাদের ছেড়ে দিল আমাদের বীরভূমের রামপুরহাট স্টেশন থেকে। তো বন্ধুরা, প্রথমেই বলবো আপনারা বাসুকীনাথ ধাম যাবেন কিভাবে। যদি আপনারা হাওড়া হয়ে যেতে চান তাহলে অবশ্যই রয়েছে সাপ্তাহিক মোট ৩৯টি ট্রেন, মেল এবং এক্সপ্রেস মিলে। তো আপনারা যে কোনো ট্রেন ধরে জেসিডি স্টেশনে নেমে আপনারা সুন্দরভাবে চলে যেতে পারবেন বাবা বাসুকীনাথ ধাম। আর যদি আপনারা উত্তরবঙ্গ থেকে আসতে চান তাহলে অবশ্যই নেমে পড়বেন রামপুরহাট স্টেশনে, এবং এখান থেকে রয়েছে মোট 2টি ট্রেন যেগুলি প্রত্যেক দিন চলে। একটি হলো 63081 রামপুরহাট জেসিডি মেমু প্যাসেঞ্জার, যেটি দুপুরবেলায় 12টা 25 মিনিটে ছেড়ে জেসিডি স্টেশনে পৌঁছায় 3টে 20 মিনিটে। এবং আরও একটি ট্রেন রয়েছে 03045 মৌরাক্ষী এক্সপ্রেস, যেটি প্রত্যেক দিন রাত্রি 10টা 5 মিনিটে রামপুরহাট স্টেশন থেকে ছেড়ে জেসিডি পৌঁছায় রাত্রি 12টা 30 মিনিটে। তো প্রায় 3.5 ঘন্টা জার্নির পর আমরা নেমে পড়লাম দেওঘর স্টেশনে, কেননা আমরা আর জেসিডি গেলাম না। দেওঘর হচ্ছে জেসিডির আগের স্টেশন। তো জেসিডি স্টেশনের বাইরে এসে বা দেওঘর স্টেশনের বাইরে এসে আপনারা প্রচুর অটো পেয়ে যাবেন, যার মাধ্যমে আপনারা শেয়ারে বা রিজার্ভ করে খুব সহজেই পৌঁছে যাবেন বাবার মন্দিরে। তাছাড়াও আপনারা দেওঘরে থেকে দেওঘরে বাবা বৈদ্যনাথ ধাম দর্শন করার পর সমস্ত সাইট সিন করে আপনারা যেতে পারেন বাসুকীনাথ ধাম মন্দির পরের দিন, যেমনটা আমরা করেছিলাম। আমরা পরের দিন সকালবেলায় চলে গিয়েছিলাম শেয়ার অটোতে, এবং আমাদের প্রত্যেকের ভাড়া পড়েছিল যাওয়া এবং আসা নিয়ে 120 টাকা করে। তাছাড়াও আরও একভাবে আপনারা যেতে পারেন এই বাসুকীনাথ মন্দির দর্শন করতে। দেওঘর স্টেশন থেকে প্রত্যেক দিন লোকাল ট্রেন রয়েছে, সেই ট্রেনের মাধ্যমে আপনারা যেতে পারেন এই বাসুকীনাথ ধাম দর্শন করতে। তো বন্ধুরা, আমরা এখন চলেছি ত্রিকুট পাহাড়ের পাশ দিয়ে, আর ত্রিকুট পাহাড়ের এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে। তো দেওঘর থেকে বাসুকীনাথের দূরত্ব হলো 43 কিলোমিটার বাই রোড। অটোতে যেতে ওই 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিট মতো সময় লেগেছিল আমাদের। তো ভিডিওতে আপনারা যে গেটটিকে দেখতে পাচ্ছেন এটি হলো বাসুকীনাথ ধামের প্রবেশের প্রথম গেট। আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব আমরা বাসুকীনাথ ধাম। তো বলতে বলতে বন্ধুরা পৌঁছে গেলাম আমরা বাসুকীনাথ ধাম মন্দিরের একদম সামনে। আর এখানে রয়েছে শিব বাবার একটি সুন্দর মূর্তি। আর এটা হলো বাইরের মার্কেট, যেখানে প্রচুর দোকান রয়েছে ফলের এবং ডালির। তাছাড়াও রয়েছে প্রচুর খাবারের দোকান। তো এই যে সামনের দিকটা দেখলেন, এই দিকটা দিয়ে হাঁটা পথে মাত্র 1 মিনিটের রাস্তা মন্দির। মন্দিরের ভেতরে প্রবেশের মোট 3টি রাস্তা রয়েছে, আর এটি হলো সিংহদুয়ার। তাই এই দিক দিয়ে আমরা ঢুকে পড়ব মন্দিরের ভেতরে। আর ভেতরে প্রবেশের মুখেই এই কাঠের সুন্দর কারুকার্য আপনার চোখে পড়বে, যা দেখে আপনি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবেন আর মুগ্ধ হয়ে দেখতেই থাকবেন। তো বন্ধুরা, চলুন এবার মূল মন্দির প্রাঙ্গণের সামনে প্রবেশ করা যাক। ভারতবর্ষ হলো মন্দিরের দেশ, তাই প্রত্যেক জায়গায় বিভিন্ন মন্দির মানুষকে তার দর্শনের জন্য কাছে টানে। তেমনি ঝাড়খণ্ডে রয়েছে অনেক মন্দির, যার মধ্যে বাসুকীনাথ হলো তেমনই একটি মন্দির যেখানে বাবা ভোলানাথকে নাগেশ রূপে পুজো করা হয়। আর এই হলো বাবার মন্দির, আর সামনেই রয়েছে মা দুর্গার মন্দির। এখানে শিব এবং পার্বতী মন্দির রয়েছে ঠিক সামনাসামনি। তাছাড়াও এখানে অনেক মন্দির রয়েছে এই মূল মন্দিরের চারপাশ ঘিরে।
মূল মন্দিরের চারপাশে ঘিরে রয়েছে এই পুজোর ডালির সুন্দর সুন্দর দোকানগুলি, যেখান থেকে আপনারা খুব কম খরচে 30 টাকা থেকে 100 টাকার মধ্যে পুজোর ডালি সঙ্গে গঙ্গা জল এবং দুধ পেয়ে যাবেন। এই বাসুকীনাথ মন্দিরকে নিয়ে রয়েছে অনেক অলৌকিক ইতিহাস, যা আমি আস্তে আস্তে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তবে চলুন প্রথমে আগে মন্দিরের সামনে যাই এবং বাবাকে পুজো দিই। এই বাসুকীনাথ মন্দিরের উৎপত্তি নিয়ে রয়েছে অনেক জনশ্রুতি। তার মধ্যে একটি হলো বাসুকীনাথ নামে একজন কৃষক একসময় তার জমিতে হাল বইছিলেন এবং সেই সময় তার হালে একটি পাথর লেগে যায়। তিনি দেখতে পান সেই পাথর থেকে অনবরত দুধ পড়তে থাকে। সেই দেখে তিনি ভয়ে পালিয়ে যেতে থাকেন। তখন হঠাৎ করে আকাশবাণী হয় এবং স্বয়ং ভোলানাথ তাকে আদেশ করেন, তুমি ভয়ে পালিয়ে যেও না, তুমি আমার পুজো করো। এবং তিনি সেই সময় এই জায়গাতেই প্রথম বাবার পুজো করেছিলেন। এবং যেহেতু ওই কৃষকের নাম ছিল বাসুকী, তাই এই মন্দিরের নাম পরবর্তীতে হয় বাসুকীনাথ মন্দির। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি মন্দিরের একদম গর্ভগৃহে। তো চলুন আগে বাসুকীনাথ বাবাকে দর্শন করি, পুজো দিই, তারপর বাকি ইতিহাস আপনাদেরকে পরে জানাচ্ছি। এই সময় মন্দিরে খুব একটা ভিড় ছিল না, তাই তাড়াতাড়ির মধ্যে পুজো দিয়ে আমরা বাইরে বেরিয়ে চলে এলাম। আর সামনেই রয়েছে নন্দী মহারাজের এই সুন্দর মূর্তিটি। মন্দিরের কিছু রীতি থাকার দরুন প্রত্যেক দিন শিব এবং পার্বতী মন্দির খোলার সময় দর্শনার্থীদের সামনে থেকে সরে যেতে বলা হয়, কেননা সেই সময় ভোলানাথ এবং মা পার্বতী একে অপরের সঙ্গে দেখা করেন। বছরের অন্যান্য সময় প্রত্যেক দিনই বেশ ভালোই ভিড় থাকে এই মন্দিরে, কিন্তু সব থেকে বেশি ভিড় হয় শ্রাবণ মাসে, যখন প্রত্যেক পুণ্যার্থী বাবার মাথায় জল ঢালতে আসেন। তারা প্রথমে আসেন সুলতানগঞ্জ, সেখান থেকে মা গঙ্গার জল ভরে নিয়ে বাবা বৈদ্যনাথ ধামে জল ঢালেন এবং আর একটা কলসি নিয়ে এসে বাবা বাসুকীনাথ ধামে এসে জল ঢালেন এবং তারপরে সেই পুজো সম্পূর্ণ হয়। তো আমরা এখন দর্শন করব মূল মন্দিরের চারপাশে থাকা ছোট ছোট মন্দিরগুলি এবং তার সঙ্গে মা পার্বতীর মন্দির। সমুদ্র মন্থনের সঙ্গেও এই জায়গার যোগাযোগ আছে। বলা হয় বাসুকীনাথ, যাকে সমুদ্র মন্থনে ব্যবহার করা হয়েছিল, তিনি স্বয়ং এখানে এসে শিব ঠাকুরের পুজো করেছিলেন বলে এই শিব মন্দিরের নাম বাসুকীনাথ মন্দির প্রচলিত হয়। তো বন্ধুরা, এখন আপনারা দেখছেন পার্বতী মন্দিরের মা পার্বতীকে, যে মন্দির ধাগার সঙ্গে শিব মন্দিরের সঙ্গে সংযুক্ত রয়েছে। আর সঙ্গে রয়েছে মা কালীর আরো একটি মন্দির। চলুন এবার মা কালীকে দর্শন করব। চলুন এবার পরপর মন্দিরগুলোকে দর্শন করে নিই। তবে আপনাদেরকে আরো একটি কথা জানিয়ে রাখি, এই বাসুকীনাথ ধামকে ফৌজদারি ধামও বলা হয়, কেননা এখানে বাবার সাথে খুব তাড়াতাড়ি বিচার পাওয়া যায়। এখানে এসে মন থেকে কোনো জিনিস কামনা করলে তার ফল ঠিক পাওয়া যায়, তাই এই বাবাকে ফৌজদারি বাবা বা বিচারক বাবা বলা হয়। দিনে দিনে এসেই আপনি পুজো দিয়ে সুন্দরভাবে মন্দির দর্শন করে আবার বাড়ি ফিরতে পারবেন বা চাইলে দেওঘরে চলে যেতে পারবেন। তবে চাইলে আপনি একটা দিন থেকেও যেতে পারেন, তার জন্য এখানে আপনি খুব সস্তার মধ্যে হোটেলও পেয়ে যাবেন। আর খাওয়া দাওয়ার জন্যও রয়েছে অনেকগুলি ছোট ছোট হোটেল এই মন্দিরের চারপাশ ঘিরে। মন্দিরের ভেতরের সমস্ত ঠাকুর বা মন্দির দর্শন করার পর চলে আসবেন এই মখচন কালী মন্দির, যেটি রয়েছে মূল মন্দিরের ঠিক পিছন দিকে। এই জায়গাটি কিন্তু খুব সুন্দর, আপনার অনেকটা সময় কেটে যাবে এই জায়গায় বসে।
তো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে একটি লাইক দেবেন এবং ভিডিওটিকে আপনার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে টিপে দেবেন, যাতে যে কোনো নতুন ভিডিও ছাড়লে আপনারা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যান। এর পরবর্তীতে আমার চ্যানেলে নতুন ভিডিও আসছে 2025-এর প্রয়াগরাজের কুম্ভ মেলা। তাই ভিডিও দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল। আর আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।